ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সুপ্রভাত চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ সিম দেখে তোমরা ভাবছো যে কী রান্না হতে চলেছে। আজ সিম দিয়ে আমি তোমাদের সঙ্গে সিমের পাতুরি রেসিপিটি শেয়ার করতে চলেছি। সিমগুলোকে আমি প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ধোয়ার পর সিমগুলোকে মাঝখান থেকে একটা টুকরো করে কেটে নিয়ে দেখাচ্ছি। সিমকে আমি টুকরো করে কেটে নিয়েছি। এরপর সিমটাকে আমরা ভেজে নেব। কড়াইয়ে সর্ষের তেল গরম করে নেব। সর্ষের তেল গরম হয়ে গেছে, এর মধ্যে টুকরো করে রাখা সিমগুলো দিয়ে দেব। সিমটাকে তেলের মধ্যে নেড়ে নেব। এরপর এতে নুন হলুদ দিয়ে দেব। সিমটিকে ভাজার মতো নুন দেব। আর হলুদ দেব। এরপর ভালো করে নেড়ে নেব। এরপর সিমটাকে লাল লাল করে ভেজে নিই। পাতুরি বানাতে একটা পেস্ট লাগবে। সেই পেস্টের জন্য আমি 1.5 চামচ মতো সর্ষে নিয়েছি, হলুদ সর্ষে, 1 টেবিল চামচের মতো নিয়েছি পোস্ত, 1 চামচের মতো নিয়েছি চারমগজ, 2টো কাঁচা লঙ্কা আর একটা টুকরো করা টমেটো। এরপর এই সব মিশ্রণ উপকরণগুলিকে আমি পেস্ট করে নিচ্ছি। পেস্ট রেডি হয়ে গেছে। সর্ষে, চারমগজ, পোস্ত এবং টমেটো, লঙ্কার পেস্ট রেডি হয়ে গেছে। এরপর সিমও ভাজা হয়ে গেছে। সিম ভাজা হয়ে গেছে, এবার সিমগুলোকে প্লেটে তুলে নিই। সিমগুলি ভাজা হয়ে গেছে। এরপর পরের পদ্ধতিতে যাওয়া যাক। এরপর একটি টিফিন বক্সের মধ্যে আমি ভেজে রাখা সিমগুলো দিয়ে দেব। এরপর এর মধ্যে আমি তৈরি করা মশলার পেস্টটা দিয়ে দেব। তার পেস্টটি দিয়ে এর মধ্যে আমি 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব আর উপর থেকে সর্ষের তেল দিয়ে দেব। আর সামান্য নুন দিয়ে দেব। নুন দিয়ে পেস্টটার সঙ্গে সব সিমটাকে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে টিফিন বক্সে ঢাকনা লাগিয়ে দেব। কড়াইয়ে জল গরম করে টিফিন বক্সটিকে জলের উপরে দিয়ে দেব, যাতে টিফিন বক্সটা পুরোপুরি ডুবে না যায়। এরপর ঢাকা দিয়ে 10 মিনিট এটিকে সিমে রান্না করব। 10 মিনিট পর ফুটে গেছে। এরপর টিফিন বক্স খুলে তোমাদের দেখাচ্ছি সিমের পাতুরিটা কীরকম হয়েছে। এই দেখো, গরম গরম সিমের পাতুরি রেসিপিটি তৈরি হয়ে গেছে। এরপর আমি এটিকে তোমাদের সঙ্গে সার্ভ করে দেখাচ্ছি। গরম গরম সিমের পাতুরি রেসিপিটি তৈরি এবং সার্ভ। তোমাদের এই
সিমের পাতুরি রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক শেয়ার কমেন্ট করতেও ভুলবেন না। নমস্কার।